কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এবারে পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে অবস্থানে বসলেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতা পুলিশের পদত্যাগের দাবি, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এবারে পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল রাত থেকেই অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে চলছিল তাদের অবস্থান। এখনো পর্যন্ত তারা অনড় তাদের অবস্থানে বসেই আছেন। তারা অবস্থানে সেখানে দেখা গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাদেরকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। আপনাদের দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি। আজও ফিয়ার্স লেনে অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে চলছে তাদের অবস্থান। পথে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে চলছে তাদের অবস্থান বিক্ষোভ। আরজিকর কাণ্ডে সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এখনো অনড় জুনিয়র চিকিৎসকরা। গতকাল মেরুদণ্ড, প্রতীকী মেরুদণ্ড ও গোলাপ নিয়ে চলল তাদের বিক্ষোভ। সিপির পদত্যাগে অনড় আন্দোলনকারীরা। তাদের দাবি সিপিকে সেখানে আসতে হতো, নয়তো তাদের পদত্যাগ করতে হবে। গোলাপ, প্রতীকী মেরুদণ্ড নিয়ে চলল তাদের প্রতিবাদ। আবারও একবার জানিয়ে রাখবো, ফিয়ার্স লেনে চলল জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে চলল তাদের অবস্থান বিক্ষোভ। গতকাল রাতে তাদের এই অবস্থান বিক্ষোভে দেখা গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষকে। সিপির পদত্যাগের দাবিতে আজও অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে চলছে তাদের অবস্থান বিক্ষোভ। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এখনো অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। বারবার তারা একই দাবি জানিয়েছেন। কলকাতা পুলিশ কমিশনার অর্থাৎ বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে যাচ্ছেন তারা। সিপির পদত্যাগে এখনো অনড় আন্দোলনকারীরা। ফিয়ার্স লেনে চলছে তাদের অবস্থান বিক্ষোভ। জুনিয়র চিকিৎসকরা ফিয়ার্স লেনে নিজেদের অবস্থান বিক্ষোভ চালিয়েই যাচ্ছেন। তাদের একটিই দাবি, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজও অনড় জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে জারি রয়েছে তাদের অবস্থান বিক্ষোভ। আজও তাদের একই দাবি রয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজও অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। ফিয়ার্স লেনে চলছে তাদের অবস্থান বিক্ষোভ। গোলাপ ও প্রতীকী মেরুদণ্ড নিয়ে চলল তাদের প্রতিবাদ। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে চালিয়ে যাচ্ছেন বিক্ষোভ। আজও অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। একদিকে যেমন আমরা দেখেছি গতকাল রাত থেকেই তারা যেমন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, আজও তারা সেই একই দাবিতে অনড় রয়েছেন। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। হাতে গোলাপ ও প্রতীকী মেরুদণ্ড নিয়ে চলে তাদের প্রতিবাদ। ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল বাংলা। আজও সেই উত্তাপ দেখা যাচ্ছে। ফিয়ার্স লেনে দেখতে পাচ্ছি সেই অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি একটাই, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। সিপির পদত্যাগের দাবিতে আজও ফিয়ার্স লেনে চলছে তাদের অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা।
ফিয়ার্স লেনে চলছে অবস্থান বিক্ষোভ। কালকে এই ফিয়ার্স লেনের বিক্ষোভ এই অবস্থানেই দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষকেও, একই সঙ্গে দেখা যায় অভিনেত্রীদের। একদিকে যেমন সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তকেও দেখা যায়, তার সাথে সাথেই দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষকেও। রুদ্রনীল ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে তারা বিক্ষোভে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ফিয়ার্স লেনের বিক্ষোভে পৌঁছেছিলেন বিজেপি নেতা। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি তারা পছন্দ করছিলেন না, তাই তাদেরকে দেখে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ফিয়ার্স লেনে এখনো জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে জানবো। তোমাকে বলবো, টানা 17 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তাদের অবস্থান, ধর্ণা অবস্থান তারা কিন্তু অব্যাহত রেখেছেন। কালকে প্রথম থেকেই তারা যে দাবি করছিলেন, তাদের মিছিল কলেজ স্কোয়ার থেকে যখন বিবি গাঙ্গুলি স্ট্রিটে এসে উপস্থিত হয়, ফিয়ার্স লেনে একেবারে লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে বলা যেতে পারে, তারা পুলিশ আধিকারিকদের যে বক্তব্য দিয়েছিলেন যে এত দূরে কেন তাদের মিছিলকে আটকানো হলো। এখান থেকে আরো 100 মিটার এগিয়ে লালবাজারের সামনে তারা সেই মিছিলকে নিয়ে যেতে চান এবং সেখানে তারা যারা রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারা সেখানে শান্তিপূর্ণভাবে মিছিল করবেন এবং তাদের প্রতিনিধি দল তারা লালবাজারে গিয়ে ডেপুটেশন দিয়ে আসবে। অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের যে দাবি তারা তুলছেন, বিনীত গোয়েলের কাছেই তারা বিনীত গোয়েলের পদত্যাগের ডেপুটেশন দেবেন। কিন্তু একেবারে দেখা গেল যে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার্স লেনের কাছে আটকানো হয় সেই মিছিলকে এবং এখনো তারা সেই দাবিতে অনড় রয়েছেন যে কোথাও গিয়ে তাদেরকে মিছিল আরো এগোতে দিতে হবে, আরো 100 মিটার অন্তত এগোতে দিতে হবে এবং একই সঙ্গে হয় তাদেরকে মিছিল এগোতে দিতে হবে অথবা তাদের কাছে এসে কথা বলতে হবে খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে, এবং তিনি যদি কথা বলতে না পারেন তাহলে তাকে সরাসরি তার রেজিগনেশন দিয়ে দিতে হবে। এই দাবিতে এখনো পর্যন্ত ধর্ণা অবস্থান অব্যাহত রয়েছে এবং যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, আজকে সকাল থেকে বৃষ্টির রোদ থেকে বাঁচতে ছাউনি তৈরি করা হয়েছে, ছাউনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, জলের ব্যবস্থা রাখা হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে তাদের এই ধর্ণা অবস্থান কিন্তু দীর্ঘমেয়াদী হতে চলেছে। এখনই তারা এই জায়গা ছাড়তে নারাজ এবং রাতভর তারা যেভাবে অবস্থান বিক্ষোভ করলেন, রাতভর তারা যেভাবে স্লোগানিং করলেন, একই দাবিতে অনড় রইলেন, আজকে সকাল থেকেও সেই একই ছবি উঠে আসছে। জুনিয়র চিকিৎসকরা একই রকম ভাবে রাস্তায় বসে তারা ধর্ণা অবস্থান করছেন এবং তাদের একটাই দাবি বিনীত গোয়েলের পদত্যাগ এবং বিনীত গোয়েলকে নিজেকে এসে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে অথবা তাদের এই মিছিলকে আরো অন্তত 100 মিটার এগোতে দিতে হবে। এখানে জুনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফ্রন্টের যারা রয়েছেন, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তো বটেই, অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তারা এখানে ধর্ণা অবস্থান করছেন। বিভিন্ন স্লোগান দেখতে পাওয়া যাচ্ছে তারা রাস্তায় লিখে নির্যাতিতার সুবিচারের দাবি জানাচ্ছেন তারা এবং বারংবার কলকাতা পুলিশের ভূমিকা, অর্থাৎ কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার ভূমিকা তুলে এখানে ধর্ণা অবস্থান চলছে এবং বিনীত গোয়েল তিনি কেন অন্তত একবার হলেও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারলেন না, কোথায় সমস্যা হচ্ছে তার কথা বলার ক্ষেত্রে বা জুনিয়র চিকিৎসকদের ডেপুটেশন নেওয়ার ক্ষেত্রে, এই দাবি কিন্তু বারংবার তোলা হচ্ছে এবং আজকে সকাল থেকে যে ধর্ণা অবস্থান এখনো অব্যাহত রয়েছে, 17 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে তাদের এই অবস্থান, ধর্ণা অবস্থান থেকে তাদের প্রতিবাদের সুর আরো কিন্তু চড়া হতে চলেছে। যত সময় গড়াবে এই ধর্ণা অবস্থান আরো তীব্রতর হবে এবং সকাল থেকেই তারা স্লোগানিং করছেন এবং যে প্রতীকী আমরা দেখেছিলাম শিরদাঁড়া নিয়ে তারা আন্দোলন করছিলেন, সেই প্রতীকী শিরদাঁড়া কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে কলকাতা পুলিশের শিরদাঁড়া হারিয়ে গিয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন তারা, যে কারণে প্রতীকী শিরদাঁড়া সামনে রেখে এবং বিনীত গোয়েলের পদত্যাগের দাবি সামনে রেখে এখানে সুবিচারের দাবিতে তারা এখানে আন্দোলন করছেন। যদিও গতকাল রাতে সিবিআইয়ের তরফ থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং এই গ্রেফতারিকে তাদের আন্দোলনের নৈতিক জয় বলেই মনে করছেন জুনিয়র চিকিৎসকরা এবং গ্রেফতারি অবশ্যই তারা খুশি, কিন্তু তাদের আরো যে দাবি ছিল যে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং তাকে সরাসরি এসে তাদের সঙ্গে কথা বলতে হবে অথবা এই মিছিলকে আরো অন্তত 100 মিটার এগোতে দিতে হবে, সেই দাবিতেই তারা অনড় রয়েছেন এবং এখনো পর্যন্ত ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ মৌমিতা। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, রাস্তায় বসে পড়ে বিক্ষোভে অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এক প্রকার রাত ভোর অবস্থান বিক্ষোভে রয়েছেন তারা। 17 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তাও নিজের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা।
এখনো পর্যন্ত সিপির পদত্যাগের দাবিতেই অনড় রয়েছেন তারা। এক নাগারে চলছে তাদের অবস্থান। টানা 17 ঘন্টা ধরে তারা রাস্তায় বসে রয়েছেন সিপির পদত্যাগের দাবিতে। চলছে স্লোগান, হাতে রয়েছে প্রতীকী মেরুদণ্ড। কোথাও না কোথাও একটা খোঁচা দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। ফিয়ার্স লেনে চলছে অবস্থান বিক্ষোভ। রাতভর তারা অবস্থান বিক্ষোভে রয়েছেন, রাস্তায় বসে পড়েছেন, কার্যত একটি ছাউনি বিছিয়ে তারা রোদ জল থেকে বাঁচতে অবস্থান বিক্ষোভে তারা ছাউনি বিছিয়েছেন বলে জানা যাচ্ছে। ফিয়ার্স লেনে এখনো পর্যন্ত চলছে তাদের অবস্থান বিক্ষোভ। 17 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, তাদের দাবিতে তারা এখনো অনড়। তাদের একমাত্র দাবি সিপির পদত্যাগ। ফিয়ার্স লেনে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন আন্দোলনে, হাতে স্লোগান রয়েছে, প্রতীকী মেরুদণ্ড রয়েছে। কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগের দাবিতে তারা অনড় রয়েছেন আজও। ফিয়ার্স লেনে চলছে তাদের অবস্থান বিক্ষোভ।